হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এর তরফ থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে কত, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারেন, অথবা এখানটা হাউ টু অ্যাপ্লাই আপনারা কী করে করবেন সেটাও আপনাদেরকে একটু ইন্টারফেসটা দেখিয়ে দেবো। এখানটা টোটাল কত ভ্যাকেন্সি আছে, কবে ফর্মের লাস্ট ডেট বা সিলেবাসটা কী আছে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তাহলে আপনারা ভিডিও স্কিপ করে করে দেখবেন না, ভিডিও স্কিপ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আপডেটগুলো আপনারা জানতে পারবেন। এখানটা দেখেন, এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট, এটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। এখানটা দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানটা দেখেন ফর্মের স্টার্টিং ডেট 15 মার্চ 2024 থেকে ফর্মটা শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান উইথ ফি 5 এপ্রিল 2024। ফর্মে যেটা লাস্ট ডেট 5 তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন এপ্রিল মাসে। এখানে টোটাল ভ্যাকেন্সি কথা বলি, এখানটা দেখেন টোটাল ভ্যাকেন্সি 47খানা এখানটা ভ্যাকেন্সি আছে, মানে 47 ভ্যাকেন্সি আছে। বয়স যেটা এখানটা লাগবে 21 বছর থেকে নিয়ে আপ টু আপনারা 35 ইয়ার্স অবধি এখানে আপনারা আবেদন করতে পারেন। যারা SC ST 40 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন, আর যারা OBC 38 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। টোটাল অফ ভ্যাকেন্সি এখানটা দেখেন, ক্যাটেগরি জেনারেল মধ্যে 21খানা ভ্যাকেন্সি, EWS মধ্যে 4খানা ভ্যাকেন্সি, OBC মধ্যে 12খানা ভ্যাকেন্সি, SC মধ্যে এখানটা 7খানা ভ্যাকেন্সি, ST মধ্যে এখানে 3খানা ভ্যাকেন্সি। টোটাল এখানটা 47খানা ভ্যাকেন্সি। এখানটা দেখেন, যেমন আপনাদেরকে একটু আগে বললাম, রিজার্ভেশনস অ্যান্ড রিল্যাক্সেশন ফর SC ST OBC নন ক্রিমিলিয়ার অ্যান্ড PWD ডিগ্রি অফ ডিসেবিলিটি, যাদের 40% ডিজেবিলিটিতে থাকবে রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। SC STদের যেমন 5 বছর ছাড় পাবেন আপনারা, OBC থাকলে আপনারা 3 বছরে আপনারা ছাড় পাবেন। SC ST যদি এখানটা PH হয়ে থাকেন তাহলে 15 বছরে আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেমন এটা দেখেন, আপনারা অ্যাপ্লাই অনলাইন বাটনে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করার পর এখানটা দেখেন সেম আপনারা যেমন ব্যাংকে ফর্ম ফিল আপ করেন সেরকমই আপনাদের ফর্ম ফিল আপ। ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন, এর উপরে ক্লিক করার পর আপনারা এখানটা দেখেন নিজের ফার্স্টের নাম, তারপর কনফার্ম ফার্স্ট নেম, মিডল নেম, কনফার্ম মিডল নেম, লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, এটা আপনারা ফিল করবেন। তারপরে এখানটা দেখেন আপনাদেরকে এখানটা মোবাইল নম্বরটা দিতে হবে। তারপর এখানটা আপনাদেরকে কনফার্ম মোবাইল নম্বরটা করে নিতে হবে। ইমেল আইডিটা দেওয়ার পর এখানটা দেখেন আপনাদের কনফার্ম ইমেল আইডিটা আপনারা করে নেবেন। করার পর ক্যাপচার বাটন ফিল করার পর আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এইভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে। অথবা আপনারা চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, এখানটা দেখেন অ্যাপ্লিকেশন ফি ইন্টিমেশন চার্জ অন চার্জেস নন রিফান্ডেবল ক্যাটেগরি অফ অ্যাপ্লিকেশান SC ST PWD অনলি ইন্টিমেশন চার্জ, মানে SC ST PWDদের জন্য এখানটা দেখেন অ্যাপ্লিকেশন ফি 150 টাকা আপনাদেরকে ফি করতে হবে। যারা SC ST PWD ক্যান্ডিডেট তাদেরকে এখানটা 150 টাকা পেমেন্ট করতে হবে। ফর অল আদার্স ক্যান্ডিডেট এখানটা দেখেন যারা SC ST PWD বাদ দিয়ে অল আদার্স ক্যান্ডিডেট তাদের এখানটা দেখেন অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে 750 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। সেই 750 টাকা আপনারা কী করে পেমেন্ট করবেন, এটাকে আপনাকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আর এখানে ভালোভাবে বলাই আছে এটা নন রিফান্ডেবল, মানে এটা আবেদন করার জন্য আপনাদের এটা কোনো আপনারা রিফান্ড পাবেন না। পেমেন্টটা আপনাকে অনলাইন মাধ্যমে করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা পেমেন্ট করতে পারেন, অথবা ওখানে আপনারা গুগল পে, ফোনপে অপশানটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে দেখেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। এক্সিকিউটিভ পোস্টের জন্য দেখেন এখানটা মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, আপনারা গ্র্যাজুয়েশন যদি পাস হয়ে থাকেন আর্টস, সায়েন্স, কমার্স, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা দেখেন পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনাদের কাছে ফ্রেশাররা এখানটা আবেদন করতে পারেন। দ্য ক্যান্ডিডেট উইথ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন সেলস অপারেশন অফ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট উইল বি ডিজারেবল, যদি আপনার কাছে সেলসের ব্যাপারে অথবা কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা ডিজারেবল আছে। এখানটা ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারেন। পোস্টের নাম যেটা হলো এক্সিকিউটিভ পোস্ট। এখানটা আপনারা সার্কেল হিসাবে আপনারা ভ্যাকেন্সিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন দেখেন এখানটা বিহার, দিল্লি, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটকা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, এখানটা এরকমভাবে আপনাদের ভ্যাকেন্সি ডিটেলসও আপনারা পেয়ে যাচ্ছেন। আর কোন জায়গা কত ভ্যাকেন্সি সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। এটা একটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, এখানটা দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট অফ 47 সার্কেল বেসিস এক্সিকিউটিভ নন অন কন্ট্রাক্ট বেসিস, এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস ভ্যাকেন্সি। ফর্মে যেটা লাস্ট ডেট 5 এপ্রিল 2024 অবধি আপনারা আবেদন করতে পারেন।
আর যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্য। আর বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে ভুলবেন না।